বৃষ্টিতে ভেজা বাগান কার কার ভালো লাগে? আমার তো অনেক ভালো লাগে। আজকে খুব বৃষ্টি হচ্ছে, বৃষ্টি দেখে আমি বাইরে চলে আসলাম। ভাবলাম আমার বাগানের ঘরের চারপাশে আমার এই ছোট্ট শখের বিলেত বাগানে যা যা আছে এই বৃষ্টির একটা ভিডিও আমি ভালো করে করব। কিন্তু কাজটা কি হয়েছে জানেন? যখন আমি ভিডিও করা শুরু করেছি, ভিডিও করতেছি, পিছনের বাগান থেকে যখনই আমি সামনের বাগানে চলে গিয়েছি, তখন ভিডিও করতে করতে ওই সময়টা বৃষ্টিটা চলে গেছে। কি আর করব, ক্যামেরা যেহেতু হাতিয়ে নিয়েছি, পরে আর পুরোটা করি নাই। তারপরও যতটুকু ভালো লাগছে অতটুকুই করেছি। এটা হচ্ছে আমার ঘরের পিছনের বাগানটা, একদম গোলাপে ফুলে ফুলে ভরপুর। আর আছে এখানে নানান রকমের সবজি। যদিও আমি কাছ থেকে সব ধরনের সবজির ভিডিও করি নাই, আমি দূর থেকে শুধু ভিডিওটা করেছি। অনেক বৃষ্টি হচ্ছে, মাথায় একটা ছাতাও নিয়ে নিয়েছি। আর এই বৃষ্টিতে ভেজা বাগান দেখতে আমার এত বেশি ভালো লাগে, সেটা আমি বলে বোঝাতে পারবো না। কারণ ভেজা ঘাস পালা, গাছের ফুলগুলি সবকিছুই না কালারটা মনে হয় যেন একদম কচকচা সবুজ হয়ে যায়, কালারটাই পরিবর্তন হয়ে যায়। আর যখন এই বৃষ্টির ফোঁটাগুলি আমার বাগানে গাছে পড়ে, তখন আমি শুধু বাগানের দিকে তাকিয়ে থাকি। আমি তো ঘরের জানলা দিয়ে বৃষ্টি যখন হয় তখন না আমি বাগানের দিকে তাকিয়ে থাকি। এত বাতাস আর বৃষ্টি, বাতাসে যখন গাছগুলি দোলা খায় আর সাথে যখন বৃষ্টি হয়, রিমঝিম বৃষ্টির শব্দ আর এই বাতাসে গাছের দোলা টপ টপ করে যখন আমার বাগানে পড়ে, তখন আমার না অনেক বেশি ভালো লাগে। আমি জানি না ক্যামেরায় আমার বাগানটা কেমন দেখা যাচ্ছে, তবে বিশ্বাস করেন বাস্তবে কিন্তু আমার বাগানটা অনেক অনেক ভালো লাগে আমার কাছে। আর এটা মনে হয় যেন আমাদের ফ্যামিলির সবার এখন একটা ভালোবাসার জায়গা, একটা শান্তির জায়গা। আমি এবং আমার হাজবেন্ড এবং আমার বাচ্চারা, আমরা সবাই কিন্তু বাগান করা পছন্দ করি। আমি তো ঘুম থেকে যখন উঠি, প্রথমেই আগে আমি জানালার পর্দা সরিয়ে আমি না আমার বাগানটার দিকে তাকিয়ে দেখি যে আমার বাগানের কি অবস্থা। সকালবেলা আমি এক বাগান থেকে ঘুরে আসি, গিয়ে দেখি আমার বাগানে কি কি নতুন সবজি হয়েছে, কোনটা আস্তে আস্তে বড় হচ্ছে, কোনটা গাছ থেকে আজকে পারা যাবে, কোনটা আজকে আমি তুলতে পারবো, কোনটা অনেক কেয়ারিং করতে হয়। বাগান শুধু আসলে না করলেই হয় না, বাগান কিন্তু দেখাশোনা করতে হয়, বাগানের কাছে যেতে হয়, বাগানের পরিচর্যা করতে হয়। কোনো কিছুই না পরিচর্যা ছাড়া কিন্তু সফল হওয়া সম্ভব না। তবে আল্লাহ দিলে কি আর করার, কখনো আছে পরিচর্যা করার প্রয়োজনও হয় না। এমনিতেই দেখবেন একটা দানা দেখা গেছে আনাচে কানাচে পড়ে, সেখান থেকে একটা গাছ হয়ে আল্লাহ যদি চায় অনেক সবজি দেয়। তারপরেও না দেখা গেছে, তারপরেও আমাদের কিন্তু দেখাশোনা করতে হয়। তো আমার এই যে এই গাছটাতে দেখছেন, এখানে হচ্ছে বাংলাদেশের সিমের গাছ, ছড়ায় ছড়ায় সিমগুলি। বিশ্বাস করেন আমার গাছে না যখন সবজি হয়, তখন আমার না সবজিগুলি পারতে ইচ্ছা করে না। আমি শুধু গাছের দিকে তাকিয়ে দেখি আর দেখে দেখেই আমি মুগ্ধ হই। আমার কাছে এত ভালো লাগে। আপনারা যারা আমার এই বাগানটা দেখতেছেন, প্লিজ আপনারা সবাই একটু মাশাল্লাহ বলে যাবেন। কারণ মাশাল্লাহ বলতে তো আর বেশি একটু সময় লাগে না, একটু মাশাল্লাহ লিখে যাবেন। আর আমার বাগানটা আপনাদের কাছে কেমন লাগতেছে সেটাও আপনারা বলে যাবেন। কিন্তু যদি আপনার বাগানটা আপনাদের ভালো লাগে, তাহলে কিন্তু একটা লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন। এখানে এই পাশটাতে সিম গাছের পাশে বালতিতে, এ পাশে আমি আর কি পটের ভিতরে দিয়েছি বাংলাদেশের সেচি শাক। এখানে আছে সিমের গাছ, আর সিম গাছের ওই ডান পাশে আছে আমাদের বাংলাদেশের কাঁচামরিচের গাছ। আসলে আমার যতটুকু জায়গা ঘরের সামনে আর পিছনে, পুরোটা জায়গা জুড়ে আমি যা পেরেছি, আমি যেমন পেরেছি ওইভাবে করি আর কি। আমরা দুইজন, আমি এবং আমার হাজবেন্ড, আমরা দুইজন মিলে বাগানটাকে ডেকোরেশন করি। বাগানের কোথায় কি লাগাবো সেটা আমরা দুইজন মিলে বাগানে আগে দাঁড়াই, যে কোনো গাছ লাগানোর আগে দাঁড়িয়ে তারপরে আমরা দুইজনে পরামর্শ করি যে আসলে কোন পাশে কোনটা দিলে বেশি ভালো লাগবে, কোন পাশে কোনটা দেওয়া যায়। তো তখন আমিও একটা বলি, আপনার ভাইও তখন বলে যে না এটা এভাবে না, এভাবে এখানে না, এখানে দিলে ভালো হয়। যাই হোক, আমি আবার অনেক সময় ওর সাথে একমত থাকি না, আমি বলি যে না এটা এখানে না, এখানে দিতে হবে। তো এইভাবেই আসলে আমাদের বাগানে তো জায়গাও না আমরা আসলে নষ্ট করি না। আমরা দুইজন, যেখানে মাটি নাই সেখানে আমরা টপে আর কি দিয়ে দিই। আর মাটিতে গাছ তো এই যে চতুর্পাশে টমেটো গাছগুলি লাগানোর প্ল্যান ছিল আপনাদের ভাইয়া বলছিল, এখানে আমি বলছিলাম একটা কুমড়ার ঝাঁকা হবে, তো বলছিল ঝাঁকাটার সাথে এই পাশে কুমড়া গাছগুলির সাথে টমেটো গাছগুলি দিয়ে দিই। তো এইভাবে করে ওই যে ঘরের দেয়ালের সাথে দেখা
যাচ্ছে এখানে মানে মাটি নাই, কিন্তু টপের ভিতরে আমি গাছগুলি লাগিয়েছি। আর বাগানের যখন আমি এই যে ভিডিও করতে আসছি, আস্তে আস্তে বাগানের বৃষ্টি চলে গেছে, তো আর কি মনটাই খারাপ হয়ে গেল। পুরো ভিডিওটা আমি বৃষ্টির ভিতরে করতে পারলাম না। তবে এই যে বৃষ্টির ভিতরে যখন আমার বাগানের এই গোলাপগুলি ভেজে, তখন না যা সুন্দর লাগে, মানে আমি বলে কোনোভাবে আপনাদেরকে প্রকাশ করতে পারবো না। আমার বাগানে ঘরের সামনে পিছনে এত এত গোলাপ ফোটে, আপনারা দেখতেই পাচ্ছেন, একদম ছড়ায় ছড়ায়, এক একটা ছড়ায় দেখা গেছে 5টা 6টা করেও গোলাপ হয়, দেখাই যাচ্ছে, আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন এত গোলাপ হয়। আসলে ভালোই লাগে না? আর এত সুন্দর সুন্দর কালার, গোলাপগুলির ঘেরানো কিন্তু অনেক সুন্দর। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে জানাতে কিন্তু ভুলবেন না। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে পেজটি ফলো দিয়ে সাথেই থাকবেন, আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।